এক সমর্থক হিসাবে আছি, ভোটার হিসাবে আছি। দল কাজে লাগালে কাজ করব। বিজেপির অবৈধ কর্মী হয়ে আর কতদিন, আক্ষেপ রেখা পাত্রের, ছায়াসঙ্গী পিয়ালি দাসের। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ পিয়ালি ওরফে মাম্পির সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ পিয়ালি দাস ওরফে মাম্পির সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। গলায় আক্ষেপের সুর শোনা গেল তার। বিজেপির অবৈধ কর্মী হয়ে আর কতদিন থাকতে হবে এই প্রশ্ন তুলে কার্যত নিজের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিজেপির মহিলা সংগঠনের সঙ্গে যুক্ত পিয়ালি দাস জেলা ও রাজ্যের বিভিন্ন জনসভায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। 2024 সালের সন্দেশখালী আন্দোলনে তিনি ছিলেন অন্যতম মুখ। তবে বর্তমানে নিজেকে আর নেত্রী বা প্রতিবাদী হিসেবে নয়, বরং একজন সমর্থক হিসেবেই দেখছেন বলে জানিয়েছেন তিনি। পিয়ালির কথায় সন্দেশখালীর আন্দোলন কোনো একক দলের ছিল না, বরং তৃণমূল, সিপিএম, কংগ্রেস ও বিজেপি সব দলের মানুষের সম্মিলিত প্রতিবাদ ছিল শাসক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে। সেই আন্দোলনের পরেও দলের তরফে টিকিট না পাওয়ায় তিনি অনেকটাই ব্রাত্য হয়ে পড়েছেন বলে ইঙ্গিত মিলেছে তার বক্তব্যে। তিনি আরো জানান, দল যাকে প্রয়োজন মনে করছে তাকেই প্রার্থী করেছে। সন্দেশখালীর ভূমিকন্যা রেখা পাত্রকে অন্য বিধানসভায় প্রার্থী করা নিয়েও তার বক্তব্যে উঠে এসেছে। এদিকে পিয়ালির দাবি, সন্দেশখালীর বহু আন্দোলনকারী ইতিমধ্যেই শাসক দলের ছাতার তলায় ফিরে গিয়েছেন। তার কথায় সন্দেশখালীর প্রতিবাদীরা তাদের পুরনো ঘর তৃণমূলে ফিরছে। সব মিলিয়ে পিয়ালি দাসের এই মন্তব্য ঘিরে সন্দেশখালীর রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দলের কাছে আমি এখনো সঠিকভাবে কাজ করে পাশ করতে পারিনি। পরীক্ষা দিয়েছি অনেকবার, পাশ করতে পারিনি হয়তো, সেই জন্য রেজাল্টটাও এক সমর্থক হিসাবে আছি, ভোটার হিসাবে আছি। দল কাজে লাগালে কাজ করব, না লাগালে বাড়ি বসে থাকবো। আমি কোনো একটা এই ৭টা বিধানসভার আমি কোথাও সিভি জমা দেইনি, কারোর কাছে আমার মনের বই প্রকাশ করিনি ইচ্ছা। যা করেছে মানুষ ভালোবেসে, যদি একটা নাম মানুষের মুখে মুখে উঠে আসে, পরিচিতি হয়ে যায়, তো সেটা সেভাবেই গেছে হয়তো। দেখুন, রেখা পাত্র আমাদের সন্দেশখালীর বৌমা। এবার আমি ওর বাপের বাড়ি কোনোদিন যাইনি। শুনেছি যে বউ ঠাকুরন ওই পারে 5টা বুথ আছে আমাদের। হ্যাঁ, তো ওখানকার মেয়ে। এবার আমি জানি না, আমি বলতে পারবো না। আর বিশেষ করে আপনাদের লড়াই ময়দানে কারা ছিল 2024-এ? সব দলই ছিল তো? হ্যাঁ, সব দলই তখন তখন মানুষ বাঁচার জন্য দল টিএমসি, সিপিএম, বিজেপি সবাই ছিল। সব দল ছিল। তো দল তখন সবাই মানে বাঁচার তাগিদে আন্দোলনমুখী হয়েছিল। এবার টিএমসির যারা ছিল তারা টিএমসিতে ফিরে গেছে। প্রতিবাদীরা যারা বিজেপি করতো তারা বিজেপিতে ফিরে গেছে। যারা সিপিআইএম করতো তারা সিপিএম এ ফিরে গেছে। এই আন্দোলনটা কি শুধু বিজেপির ছিল না? আন্দোলনটা শুধু বিজেপির ছিল না, স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল মানুষের। আর 2026-এ কি মনে করছেন? নারী শক্তিকে তো প্রার্থী করেছে তৃণমূল একবারে গ্রাম। দেখুন, শাসক দলের বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি। আমাদের দিদিমণি আমাদের উপর ক্যাডার বাহিনী দিয়ে কাজ করিয়েছে, আমাদের অত্যাচারিত করিয়েছে, নিপীড়িত করিয়েছে। ইস্যু অনেক আছে। এই শাসকের উপরে আমাদের আস্থা উঠে গেছে। লড়াই হবে, অস্তিত্ব বাঁচাতে গেলে বিজেপি পার্টিতে ভোট দিতে হবে।